বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কোরিয়ান ভাষার গ্রামার ক্লাসের আমাদের নিউ টেক্সট বুক 2025-এর অধ্যায় 12-র গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা অধ্যায় 12-র গ্রামার 1 নিয়ে আলোচনা করব। কোরিয়ান নিউ টেক্সট বুক অধ্যায় 12-তে যে গ্রামারটা আছে সেটা হচ্ছে 1 নম্বর যে গ্রামারটা আছে সেটা হচ্ছে উরো অথবা রো। এটা কি উরো অথবা রো? তাহলে এখানে মূলত যে গ্রামারটি আছে সেটা হচ্ছে নাউনের সাথে বলবে। কার সাথে? নাউন। নাউন প্লাস উর অথবা হচ্ছে র। এটা যে নাউনের সাথে বলবে, নাউনগুলো আবার কি কোন নাউন? বস্তুবাচক নাউন। বস্তুবাচক বাচক অর্থাৎ যেগুলো হচ্ছে সব ধরনের নাউন না, হ্যাঁ, বস্তু, যেগুলো দিয়ে বস্তু বোঝায়। বস্তুবাচক নাউনের সাথে বসে এটা কি বোঝায়? মাধ্যমে বা দিয়ে বোঝায়, ওই বস্তুটি দিয়ে অথবা মাধ্যমে বোঝায়। তাহলে বস্তুবাচক নাউনের সাথে যুক্ত হয়ে পুরো অথবা রো যুক্ত হয়ে কি বোঝায়? ওই বস্তুটি দিয়ে অথবা বস্তুটির মাধ্যমে বা বস্তুটি দ্বারা বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে আমরা আবার একটু পুরো গ্রামারটা একটু আবার ক্লিয়ার করি, চলুন। তাহলে গ্রামারটা হচ্ছে চ্যাপ্টার 12 গ্রামার 1 হচ্ছে উরো অথবা রো। তাহলে এটা নাউনের সাথে বলবে কোন নাউন? বস্তুবাচক নাউন। আচ্ছা, নাউন বা বস্তুবাচক বা বিশেষ্য পদের পরে যুক্ত হয়ে, বিশেষ্য পদের পরে যুক্ত হয়ে কি বোঝায়? উক্ত বস্তুটির মাধ্যমে, হ্যাঁ, বা সাহায্যে কোনো কাজ সম্পাদন করা বোঝায়। উক্ত বস্তুটির মাধ্যমে বা সাহায্যে। যেমন আমি লিখতেছি একটা কলম দিয়ে, হ্যাঁ, একটা বস্তুবাচক নাউন কলম। এই কলমটা দিয়ে বস্তুটি দিয়ে লিখতেছি, মাধ্যমে লিখতেছি, বস্তুটির সাহায্যে লিখতেছি, এই অর্থ বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে যদি আমরা পরিষ্কারভাবে বুঝতে চাই যে উরো এবং রো, উ রো এবং হচ্ছে রো, এই গ্রামারটি বস্তুবাচক নাউনের সাথে যুক্ত হয়ে ওই বস্তুটি দিয়ে অথবা বস্তুটির মাধ্যমে অথবা বস্তুটির সাহায্যে কোনো কাজ সম্পাদন করা বোঝাতে ব্যবহৃত হয়। এখানে একটি গল্পের মাধ্যমে আমরা বিষয়টা কি বুঝবো? তামান্না স্কুলে একটি চিঠি লিখলো তার বন্ধুকে। তামান্না স্কুলে একটা চিঠি লিখলো কাকে? তার বন্ধুকে। আচ্ছা, সে চিঠিটা কলম দিয়ে লিখেছে। কি দিয়ে লিখেছে? কলম দিয়ে। এই যে এখানে কলম একটা বস্তু, কলম কি একটা বস্তু। সেই বস্তুটা দিয়ে কি করছে? বস্তুটা দিয়ে লিখেছে। লেখার কাজটা এই কলমটা দিয়ে সম্পূর্ণ করা, এখানে কলম দিয়ে, এখানে দিয়ে। এখানে কলম কোরিয়ান ভাষায় আমরা যেহেতু কলম দিয়ে, এজন্য এখানে দিয়ে তো লেখার সুযোগ নেই। কলম উরো অথবা কি হবে? কলম উরো অথবা রো হবে। আচ্ছা, বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে নাউনের সাথে বস্তুবাচক নাউন এর সাথে কি যুক্ত হয়ে পুরো অথবা রো, কি পুরো অথবা রো যুক্ত হয়ে কি বোঝায়? ওই বস্তুটি দিয়ে, বস্তুটি বস্তুবাচক, বস্তুটি দিয়ে অথবা বস্তুটির মাধ্যমে অথবা বস্তুটির সাহায্যে কোনো কাজ করা বা সম্পাদন করা বোঝাতে ব্যবহৃত হয়। এখন আমরা আসবো হচ্ছে যে উড়ো কখন বসবে এবং রো কখন বসবে। উড়ো, উড়ো কখন এবং রো কখন, যেহেতু অপশন আছে উড়ো অথবা রো, বিষয়টা আমরা ক্লিয়ার হয়নি। নাউনের শেষে ভাচ্চিম থাকলে, অর্থাৎ যে নাউনটার সাথে বসবে সেই নাউনটার শেষে এন্ডিং এ যদি ভাচ্চিম থাকে তখন কি হবে? উড়ো। যেমন থুরক, থুরক একটা বস্তু, থুরক, এখানে ভাচ্চিমটাকে কি হয়েছে? উড়ো। থুরক উড়ো মানে ট্রাক দিয়ে। নাউনের শেষে ভাচ্চিম না থাকলে কি হবে? শুধু রো। যেমন খিসা, খিসা একটা বস্তু, এটা কি আছে? খিচ্ছারো, খিচ্ছারো, খিচ্ছা দিয়ে, অর্থাৎ জাহাজ দিয়ে বা জাহাজের মাধ্যমে, সরি ট্রেন, ট্রেন দিয়ে অথবা ট্রেনের সাহায্যে, হ্যাঁ, বা ট্রেনের মাধ্যমে। আচ্ছা, রিউল ভাচ্চিমের ক্ষেত্রে আমরা যেটা করব, ভাচ্চিম যদি রিউল হয় সেক্ষেত্রে রিউলকে ভাচ্চিম নাই ধরতে হবে। যেমন যদি ভাচ্চিম নাই মানে হচ্ছে রো, তাহলে রিউলকে যদি ভাচ্চিম নাই ধরি রোই হবে। জিহাচল মানে হলো পাতাল ট্রেন, এখানে রিউল ভাচ্চিম হওয়ার কারণে শুধু রো বসছে। যদি এটা ভাচ্চিম, ভাচ্চিম হওয়ার কারণে উ রো হওয়ার কথা, কিন্তু উ রো না হয়ে রিউল ভাচ্চিমের জন্য এখানে রো বসছে, র, জিহাচল। চলুন এই নিয়মে আমরা কয়েকটা এখানে নাউনের পরে উড়ো রো যোগ করব। ফ্যান, তাহলে এখানে ভাচ্চিম থেকে কি হবে? ফ্যান, ভাচ্চিম থেকে উড়ো, ফেন উড়ো।
অর্থাৎ কলম দিয়ে। তারপরে ইয়ন ফিল, ইয়ন ফিল মানে পেন্সিল, ইয়ন ফিল এখানে দেখুন কি আছে, বাচ্চিম আছে, রিউল বাচ্চিম, এই জন্য রিউল বাচ্চিম বাচ্চিম নাই ধরায় আমরা ইয়ন ফিল লো মানে পেন্সিল দিয়ে। হিউদোফোন মানে মোবাইল ফোন, হিউদোফোন বাচ্চিম থাকায় কি হবে, উড়ো, হিউদোফোন উড়ো অর্থাৎ পেন্সিল দিয়ে, সরি মোবাইল ফোন দিয়ে। সোন মানে হচ্ছে হাত, বাচ্চিম থাকায় উড়ো, সোন উড়ো মানে হচ্ছে হাত দিয়ে। কম্পিত ভাচ্চিম নাই এজন্য শুদ্র হবে, কম্পিউটারও কম্পিউটার দিয়ে। জিহাসল ভাচ্চিম রিউল ভাচ্চিম এজন্য পুরো না হয়ে শুধু রো, জিহাসল পাতাল টেন দিয়ে। বসু, বসু মানে হলো বাস, ভাচ্চিম না থাকায় বসু রো, শুধু রো। আচ্ছা বাস দিয়ে। খাল মানে হলো ছুরি, খাল এখানে রিউল ভাচ্চিম হয়, উড়ো না হয়ে কি হবে শুধু রো, খাল উড়ো মানে হচ্ছে ছুরি দিয়ে। ঝতখারাক, ঝতখারাক মানে হলো চপস্টিক বা যেটা হলো কাঠি, এখানে ভাচ্চিম থেকে উড়ো, ঝতখারাক উড়ো মানে কাঠি দিয়ে। ইমেইল ভাচ্চিম রিউল ভাচ্চিম আছে এজন্য উড়ো না হয়ে কি হবে শুধু রো, ইমেইল লো, ইমেইল লো মানে হচ্ছে ইমেইল দিয়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলুন এবার আমরা বইয়ের উদাহরণগুলো একটু আপনাদেরকে বুঝিয়ে দিব। এখানে দেখুন বইয়ের যে উদাহরণটা রয়েছে এখানে, প্রথম উদাহরণ ইয়োগী কাজী, ইয়োগী কাজী মানে এইখান পর্যন্ত মাউল বাস, মাউল বাস একটা হচ্ছে গ্রাম্য বাস, উড়ো এখানে বস ভাসিম নেই শুধু রো, মাউল বাস দিয়ে ওয়াসয়। ইয়োগী কাজী এই পর্যন্ত মাউল বাস দিয়ে এসেছি ওয়াসয়। হুইসায় জিহাসল্য এখানে রিউল বাচ্চিম হওয়ার কারণে শুধু রো, জিহাসল্য খায়ক কোম্পানিতে পাতাল টেনে দিয়ে যায়। ফার্স্ট পার্সন বলতেছে হানগু গেছো জুঙ্গুক কাজী অতকে খাসায়, হানগু গেছো জুঙ্গুক কাজী কোরিয়া থেকে চায়না পর্যন্ত অতকে খাসায় কিভাবে গিয়েছিলেন। ফেরো, ফে ফে মানে জাহাজ, এখানে ভাচ্চিম না থাকে শুধু ফেরো খাসায় জাহাজ দিয়ে গিয়েছিলাম। চলুন আমরা 1 নম্বর যে অনুশীলনটা আছে সেটা সমাধান করব। এখানে 1 নম্বর অনুশীলন যেটা আছে সেটা এখানে বলা হয়েছে ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহওয়ারুল অর্থাৎ সংলাপটি ওয়ানসং হাসায়, ওয়ানসং হাসায় সম্পূর্ণ করুন। ফগিটা দেখি আমরা, এখানে একটা অথবায় দেখতেছি মোটরসাইকেল, হুইসায় অতক্য ওয়ায় কোম্পানিতে কিভাবে আসেন, মাধ্যম অতক্যে কিভাবে আসেন, আমি মোটরসাইকেলের মাধ্যমে বা মোটরসাইকেল দিয়ে আসি, তাহলে মোটরসাইকেল বলা হয় অথবাই, এখানে ভাচ্চিম না থাকায় হয়েছে রো, অথবাই রো ওয়ায় মোটরসাইকেল দিয়ে আসি। এবার আমাদেরকে বলা হচ্ছে সিজাঙে অর্থকে খায়, সিজাঙে অর্থাৎ হচ্ছে বাজারে কিভাবে যান, কিভাবে যাই আমরা, এখানে যাজনগ, যা যাজনগ এখানে ভাচ্চিম না কি হবে, ভাচ্চিম না থাকায় শুধু যাজঙ্গরো খায়, যাজঙ্গরো খায় অর্থাৎ সাইকেল দিয়ে যায়। 2 নম্বর জিবে অথকে ওয়ায় বাড়িতে কিভাবে আসেন, বস, বস ভাচ্চিম নাই যদি শুধু কি হবে হসুরো ওয়ায় বাসে চড়ে আসে। 4 নম্বর খোং হাঙে অতকে খাসায় এয়ারপোর্টে কিভাবে গিয়েছিলেন, ট্রেন দিয়ে। খিচ্ছা, সরি এটা জিহাছল, জি হা ছল, এখানে দেখেন রিউল বাচ্চিম আছে জন্য উড়ো না হয়ে বাচ্চিম তাকায় রিউল হয় শুদ্র, জিহাসল্য খাসায়, জিহাসল্য খাসায় পাতাল ট্রেনে চলে গিয়েছিলাম। হানগুগে অতকে অসয় কোরিয়াতে কিভাবে এসেছেন, এটা বিমান, তাহলে ফি হ্যাঙ্গি, ফি হ্যাঙ্গি কি বাচ্চিম না থাকায় রো, ফি হ্যাঙ্গি রো অসয় বিমানে দিয়ে এসেছি, বিমানের মাধ্যমে এসেছি। আশা করি বুঝতে পারছেন। এরপরে 2 নম্বর অনুশীলনটা দেখুন, সুন্দরভাবে উদাহরণগুলো এখানে দেওয়া আছে। 2 নম্বর অনুশীলন বলা হয়েছে খুরিমল বোগো, এই ছবিগুলো আমাদেরকে দেখার জন্য বলা হয়েছে ছবিগুলো, হ্যাঁ। ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাং উলচুসে বাক্যগুলো লিখুন। এখানে দেখুন একটা কেটিএক্স এর মাধ্যমে সোল থেকে ফুসানে যাচ্ছে, হ্যাঁ 2 ঘন্টা 40 মিনিট লাগবে। তাহলে এখানে বলা হয়েছে সৌর এসো ফুসান কাজী কেটিএক্স রো কি দিয়ে, কেটিএক্স রো 2 시간 30분 걸려요, কেটিএক্স রো 2 시간 40분 걸려요। তাহলে সোল থেকে সেটা, তাহলে সোল থেকে কোথায় ফুসান পর্যন্ত কিসের মাধ্যমে, কেটিএক্স এর মাধ্যমে 2 ঘন্টা 40 মিনিট লাগে। তাহলে বাংলা কথাটা হবে সোল থেকে বুসান, বুসানের দিকে, সোল থেকে বুসান পর্যন্ত কিসের মাধ্যমে, কেটিএক্স এর মাধ্যমে 2 ঘন্টা 40 মিনিট লাগে। তাহলে আমরা এটা হলো হইসা থেকে খিচুকচা কি হবে, হইসা
সরি হইসা এসো খিসুকসা কাজী খিসুকসা কাজী, এটা একটা গ্রামার ছিল। খিসুকসা কাজী কিসের মাধ্যমে? জাজঙ্গরো, তাহলে যা জঙ্গ পাচ্ছিম না থেকে রো, জাজঙ্গরো, জাজঙ্গরের মাধ্যমে কত? শিব ও বুন খল্লয়, শিব ও বুন সরি শিব ও বুন খল্লয়, অর্থাৎ কত মিনিট লাগে? পয়সা 100 কাজী 40 মিনিট লাগে। কিসের মাধ্যমে? জাদুন গরু বা সাইকেলের মাধ্যমে। এটা হচ্ছে হাঙ্গুক থেগুক কাজী, তাহলে হাঙ্গুক থেগুক থেগুক কাজী, হাঙ্গুক থেগুক কাজী কিসের মাধ্যমে? বিমান ফি হ্যাঙ্গি পাচ্ছিম না থাকে রো, ফি হ্যাঙ্গি রো, অলমানা খোল্লয় কত মিনিট লাগে? 500 কি করে? খোল্লয় 500 ভান, সরি 500 ভান, অর্থাৎ হচ্ছে 5.5 ঘন্টা খোল্লয় সময় লাগে। তারপর দেখুন 3 নম্বরটা কি বলা হচ্ছে? বাড়ি থেকে ফিয়ংন হসপিটাল, তাহলে বাড়ি থেকে হসপিটাল, তাহলে কি বলবো আমরা? বাড়ি থেকে হসপিটাল পর্যন্ত, তাহলে জীব এস, কোথায় কি বলতো? হসপিটাল, ফিয়ং ওয়ান কাজী কিসের মাধ্যমে? ট্যাক্সি রো পাচ্ছিম না থাকে রো, ট্যাক্সি রো কতক্ষণ লাগে? 20분 걸려요, 20 মিনিট লাগে। এবার এটা কি? এটা হইসা থেকে চীনে, তাহলে হইসা থেকে শহর পর্যন্ত কিসে? এটা বাসের মাধ্যমে, হইসা এসো চীনে কাজী কিসের মাধ্যমে? বসুরো বাচ্চা না থেকে সুদূর বসুরো, বাসের মাধ্যমে কতক্ষণ লাগে? 30분 걸려요, 30분 লাগে। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেক সহজভাবে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করলাম, এবং আমাদের নিউ টেক্সট বুকের যে এখানে উদাহরণগুলো আছে এগুলো অনেক সুন্দর এবং বোঝা অনেক সুবিধা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।